স্যার বলছি যে আইআইটি যেই যখন ছিল কিংবা এই যে যেই অ্যাডভান্সের যে পেপারগুলো হয় সেখানেও দেখেছি ফিজিক্স কোয়েশ্চেন কিন্তু বেশ টাফ থাকে। এবং আমার একটাই জিনিস জানা রয়েছে, আপনি যেহেতু আইআইটিও পড়িয়েছেন, জেইও পড়িয়েছেন, আমি জাস্ট জিনিস করছি ধরুন এই ধরনের যখন টাফ পেপার আসে, একটা বাচ্চা যখন এক্সামস দিচ্ছে এবং ব্যাক টু ব্যাক টাফ কোয়েশ্চেন্স আসছে, অবভিয়াসলি সব কোয়েশ্চেন আনসার করতে পারে না। কারণ আমি যখন শুনেছি যেরকম এই যেই অ্যাডভান্সেও লোকজনের টার্গেট থাকে যে একটা 50% মানেই খুব ভালো নাম্বার আর কি। তো সেক্ষেত্রে এখন নিটেও যদি এরকম আসে, যেই ট্রেন্ডটা স্টার্ট হয় যদি কন্টিনিউ হয়, তো সেক্ষেত্রে মানে এমন কি ওয়ে রয়েছে বা কি মাইন্ডসেট ওরা নেবে? কারণ সব কোয়েশ্চেন তো করা সম্ভব না। স্যার অ্যাকচুয়ালি দ্য মেন ডিফারেন্স ইজ আইআইটিতে তার কাছে একটা প্রিসেট মাইন্ডসেট রয়েছে যে আমার সব কোয়েশ্চেনই কঠিন আসতে পারে, কিন্তু নিটে তো এটা একটা ট্রেন্ড ব্রেক করা হচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি আইআইটিতে দুটো পেপার এই মুহূর্তে যেই অ্যাডভান্সডে প্রতিদিন সলভ করতে হয় পরীক্ষার দিন, সেই সময় সেখানে পার পেপার 17 থেকে 18টা কোয়েশ্চেন থাকে, যেটা 1 আওয়ার অপটিমাম টাইমে সলভ করাই যায়। তার মধ্যে পুরো আপনি যেটা বললেন করতে দরকার পড়ে না, তার মধ্যেও যদি কেউ 12-13টা ঠিক করতে পারে সেটা ফার্স্ট জেনারেশন আইআইটিতে ক্র্যাক করতে পারবে। সেখানে নিটে কিন্তু অলমোস্ট 22 থেকে 23টা কোয়েশ্চেন এসছে, যেটা আইআইটি বা যেই অ্যাডভান্সডে সিঙ্গেল আনসার কারেক্ট টাইপের স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে, সিঙ্গেল আনসার কারেক্ট টাইপের সাথে ম্যাচ করে। এবং তার জন্য দেখুন 22 কোয়েশ্চেন যদি তাকে 45 আউট অফ 45 করতে হয়, তাহলে নিটের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভান্সের থেকে আরো টাফ হয়ে গেল, কারণ টাইম ইজ দ্য আরো মাচ মোর কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এখানে অনেক বেশি এফেক্ট করে যাচ্ছে টাইম, কারণ নিটের এত নাম্বার অফ কোয়েশ্চেন্স কিন্তু কোনো পরীক্ষাতেই সলভ করতে হয় না, না যেই মেন বা যেই অ্যাডভান্স। তাহলে ফিজিক্সের 45 কোয়েশ্চেন্স এন্ড 45 কোয়েশ্চেন্স এর মধ্যে এবছর ডিফিকাল্টের এক্সট্রিম লেভেলে বা আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন আমি যদি ভাবি, তাহলে আউট অফ দ্য বক্স ধরলে প্রায় 23 কোয়েশ্চেন আসছে, যেটা আইআইটির সাথে অ্যাট পার যেতে পারে। তাহলে আমি যদি এইভাবে ভাবি, তাহলে নিটের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এই বছরের সিচুয়েশনটা আরো গ্রেভ, আরো সিরিয়াস। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে প্রতি বছর যদি এটা রোল অন করে, তাহলে আমাকে অবশ্যই কোনো লিমিটেশন রাখলে চলবে না যে নিটে এতদিন এসছে তার মানে এগুলোই আসবে, এই মাইন্ডসেটটা থেকে ভেঙে বেরোতে হবে, এক্সপেকটেশনটা সেট করতে হবে। হ্যাঁ, এবং আমার একটা ব্যাপার আমার যেটা মনে হয় স্যার, যে এবছর যেমন অনেকের কাছে এটা আনএক্সপেক্টেড ছিল, নেক্সট বছর কিন্তু আনএক্সপেক্টেড থাকবে না। তো নেক্সট বছর সবাই টেকনিকটা শিখেই যাবে যে কি করে কোয়েশ্চেনগুলোকে স্কিপ করতে হয়। এবং সেটার জন্য কি বলবেন, মানে কোনো অ্যাডভাইস আছে যে কি করে স্কিপ করাটা শিখবে কি করে? আমাদেরও সেটা রেসপন্সিবিলিটি যে আমরা যখন ক্লাসে পড়াচ্ছি, আচ্ছা, যে আমাদের তো একটা ক্লিয়ার পিকচার তাদের সামনে তুলে ধরতে হবে যে এতদিন এটা নিতে আসতো, এটা যেই মেনের প্রিভিয়াস ইয়ারে এসেছে বা ডব্লিউবিজেই তেও যথেষ্ট কঠিন কোশ্চেন, আমরা এগুলো ক্লাসের মধ্যে অবভিয়াসলি সেগুলো ক্লাসে করাতেই হবে। এবং আমরা অলরেডি ইতিমধ্যে যারা ক্লাস করছে 2026 নিটে সেটাতে আমরা শুরু করে দিয়েছি। আমাদেরকে সেগ্রিগেট করা শেখাতে হবে। হ্যাঁ, এবং সেগ্রিগেট আমরা করা শেখাবো, বাট টু সাম এক্সটেন্ট ওদেরই করতে হবে, কারণ ফাইনাল ডে তো ওরাই অ্যাপিয়ার করবে। এবং